হবে, এটাকে জানার দরকার আছে না? আর মুনাফিক কাকে বলে? আপনি এটা বলছেন যে হুজুর মুনাফিক তো আরবি শব্দ, ওই দলের তো নাম কেটে যাবে, তার মানে কি? ঠিক না? অনেকে ওই দলের তো নাম কাটি দিলে কিন্তু আবার রাগিয়ে যায়। দলীয় ব্যাপার আছে না একটা, যে আমি যে দলের গুণগান করলাম সেই দলের তো আবার নাম কেটে যাবে। মন খারাপ লাগে না আপনাদের? হ্যাঁ, ওই তো এই কথাটা বলছি। তা কেউ কথা, তাহলে আপনার কি মন খারাপ করলে হবে? আর মুনাফিক কাকে বলে এটা আমাদের জানা লাগবে না? আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ এবং জিন সৃষ্টি করেছে। আল্লাহ কিন্তু কোনো মুনাফিক পাঠায়নি দুনিয়াতে। পাঠাইছে? কোনো কাফের পাঠাইছে? কোনো হিন্দু পাঠাইছে? কোনো বৌদ্ধ পাঠাইছে? কোনো খ্রিস্টান পাঠাইছে? তাহলে এই দলীয়ভাবে দলগতভাবে এটা ভেদাভেদ হলো কিভাবে? এটা ভেদাভেদ হলো কিভাবে? এটা আমাদের জানার দরকার আছে না? ওরা নামাজ পড়ি, এখানে পড়ি না? সব দলের লোক আছে না? তা দল কি সব দলের থাকার কথা ছিল এখানে? যারা মানে নামাজ পড়তে আসি বা আসেনি, যারা মুসলমান, কোন দলের লোক হবে তারা? কথা বলে, কোন দলের হবে? হ্যাঁ, কথা কয় না। আল্লাহর দলের। কোন দলের? আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে চলেছেন সেই কাতারের লোক নামাজ পড়তে আসবে। তাছাড়া কোনো মানুষের দেখানো পদ্ধতি কোনো কাতারে কোনো দলের লোক হতে পারবে? আপনি যদি সেই দলের হন, আপনার নামাজ রোজা ওয়াজ জাকাত ইমামতি দান সদকা মসজিদ বানানো মাদ্রাসা বানানো এতিমদের খাওয়ানো কোনোটা কবুল হবে? আপনি যদি বলেন আমি আছে পানির উপর ভাসে সেই দলের লোক, তাহলে কি হবে? কোনো কায়দায় কোনো দলদারিত্ব চলবে না। যে মুসলমান তার দলের নেতা কে হবে? নবী। তার দলের নেতা কে? নবী। আর তাই সে ব্যক্তি কার আদেশ মানবে? আল্লাহর, কোরআনের। তাছাড়া বাদ বাকি কোনো দল মত যেটাই করেন না কেন, সব দল মত দুনিয়ার দল বা আখিরাতের দল যে দল করেন না কেন সব হলো শয়তানি দল। কিসের দল? কথা বলে। পৃথিবীতে শয়তানের ৭২টা দল। কয়টা দল? কয়টা? এটা বুঝতে হবে। আল্লাহর দল কয়টা? একটা। শয়তানের দল কয়টা? বাংলাদেশে নেই মনে হয়। তা বাংলাদেশে ৭২-এর বেশি, তাহলে ইন্ডিয়ায় কয়টা? ৩৭। সব মিলে অল পৃথিবীতে হয়তো আদম নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে আদম থেকে কিয়ামত পর্যন্ত একটা দল জান্নাতে যাবে আর ৭২টা দল জাহান্নামে যাবে। তা আল্লাহ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ৭২ দলের ভিতর আমার উম্মতের মধ্যে ৭৩টা কাতার হবে। কয়টা কাতার? ৭৩টা। বনি ইসরাইল ৭২ কাতার ছিল কিন্তু, আর আমার নবীর উম্মতি হবে একাই ৭৩টা হবে। কয়টা? ৭৩টা হবে। তার ভিতর একটা দল জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর যত দলের নেতা সব জাহান্নামে যাবে। এখন এই দলের নাম বললি আমাদের তো স্লিপ কাটি যাবে তো, ঠিক না? মোটেও না। তাহলে যাক আমরা একটু বলি, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সূরা আল ইমরানের ভিতর আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সর্বপ্রথম সে যেন আমার নবীকে ভালোবাসে। কাকে? আমার নবীকে ভালোবাসে। আর নবীকে ভালোবাসলেই কিন্তু আপনার জামাতে নামাজ পড়া লাগবে। নামাজ মাপ আছে। নবীকে ভালোবাসলেই আপনার দাড়ি রাখা লাগবে। নবীকে ভালোবাসলেই আপনার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বোনের জমি ভাইয়ের জমি ফাঁকি দেওয়া যাবে না, ঠিক না? মসজিদ মাদ্রাসার টাকা মারা যাবে না, জনগণের টাকা গর্ভবতী কাঠ টিসিবির মাল মারা যাবে না। যদি আপনি নবীকে ভালোবাসেন মারা যাবে? কোনো কাঠ করতে গিয়ে যে কথা বলি না, কোনো কাঠ করতে যে টাকা দিতে হবে এমন কথাও বলা যাবে। আবার নবীর জামানায় কি গরিবদের তিরান দিনই? নবীকে কারোর কাছে কোনো টাকা তুলেছিলে? কথা বলেন। আল্লাহ রসুলের জামানায় রাস্তাঘাট করিনি? কারোর বাড়ি ঘর ভেঙে দেয় রাস্তাঘাট করেছে আপনার? কথা বলেন। আল্লাহ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবীদেরকে আমি আদেশ করি তারা যখন কাফেরদের সাথে যুদ্ধ করতে যায় যেন কারোর ফসলের জমি নষ্ট না হয়। তাহলে যুদ্ধ করতে যাচ্ছে, জীবন বাঁচাবে না ফসল বাঁচাবে? আল্লাহ রসুল বলছে তোমরা যুদ্ধ করো কিন্তু কোনো কাফের মুশরিকের ফসল যেন নষ্ট করে না।
তাহলে যাতে করে কোনো কাফের মুশরিক এই কথা না বলতে পারে যে নবীর এরা আছে দুষ্ট লোক, এরা বদ, মানুষের ফসল নষ্ট করে, রাস্তায় ট্রাক জ্বালায় দেয়, ঠিক না, রাস্তার গাছ কাটে, বলবে কিনা? এজন্য আল্লাহ রসুল কারীম নিজেই নিষেধ করলেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন এই পুলিশ বাহিনী নিযুক্ত, তিনিও নিষেধ করেছিলেন যেন ছোট বাচ্চা, শিশু বাচ্চা এবং নারীদেরকে আক্রমণ করানো হয় এবং কোনো গাছ গাছালি যেন কাটানো হয়। দেখেন নবীর আদর্শটা কত সুন্দর ছিল আর আমাদের আদর্শটা কেমন খারাপ। এজন্য শয়তান বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমার দুনিয়াতে দেন, আমার জান্নাতের দরকার নেই, কিন্তু আমার শক্তি দিতে হবে কয়টা? 3টা। কয়টা? আমি যা বলবো তাই হতে হবে, আমি যা বলবো তাই। আল্লাহ তাআলা মুজিরিন, তোমার কথা তা কি কছে? আপনার দলে যে বান্দা নামাজ পড়তে আসবে, চার দোকানে আমি গল্প করাবো, গল্প করাই, এ মার্কা সেই মার্কা বলে গীবত করাবো, মুখ খারাপ করবে। অজু করিস কিন্তু আপনার, অজু করলে মুখ খারাপ করলে কিন্তু অজু ভাঙে না। অজু ভাঙে? আপনি অনেকেই জানেন না যে কবি গালি মনে হয় অজু ভেঙে যায়, ঠিক না? হাঁটুর উপর কাপড় উঠলে মনে হয় অজু ভেঙে যায়, বলে কি না? বলে না? কবি গালি বা মুখ খারাপ করলি, বেফাইসা কথা বললি বা চোখে জিনা করলি, যতক্ষণ সামনে এবং পিছনের রাস্তাতে কিছু না বের হয় ততক্ষণ কিন্তু অজু ভাঙে না। অজু ভঙ্গের কারণ আসে 7টা, যেটা নামাজি যারা পড়ে তাদের জানা উচিত, কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না অজু ভঙ্গের কারণ কয়টা। জানি ভাই? হ্যাঁ, জানি না। যাক, না জানাটাই ভালো। তাহলে আপনি যে নামাজ পড়েই যাচ্ছেন, আপনার অজু আছে কি না সেটা আপনি বুঝবেন কীভাবে? বুঝতে হবে না? কথা বলে তো, যে কোনটা বলছিলাম, ওই 7 দোকানে আসি গীবত করবে, ঠিক না? গীবত করার পরে আসি নামাজ পড়বে। এই ব্যক্তি, যে ব্যক্তি গীবত করলো আর যারা সইল, নবীর দলের লোকের গীবত করলো, তারাই সইল, তারা কোনো প্রতিবাদ করলো না। সে যদি ইমাম সাহেব হয় 40 বছর, কেন তো কিয়ামত পর্যন্ত তাকবীরের সাথে নামাজ আদায় করে, ওর নামাজ হবে? যদি কোনো ব্যক্তি গীবত করে সে ইমানদার হয়? ইমানদার থাকে? গীবত একটা কবিরা গুনাহ। কেউ যদি কারোর গীবত করে তার কিন্তু ইমান ভেঙে যায়। ইমান কি হয়? ইমান নষ্ট হয়ে যায় তার, আবার তওবা করতে হয় যে আমি আর গীবত করব না। আর যদি কোনো ব্যক্তি গীবত করে, যার গীবত করে আপনার সমস্ত আমল তার আমলনামায় চলে যাবে, আর আপনার যে গুনাহ, এই গুনার পাল্লা ভারী হবে এবং ওই ব্যক্তি যার নামে আপনি গীবত করলেন ওই ব্যক্তির গুনাহ খাতা আপনার আমলনামায় জমা হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি গীবত করব? তাহলে নামাজি ব্যক্তির 1 নম্বর শর্ত হলো গীবত করা যাবে না। তা মুনাফিকের আলামত বলছিলাম না? মুনাফিকের 3টা আলামত। কয়টা আলামত? একটা আলামত হলো মানুষের সাথে চগলখোর। মুনাফিক মানে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখে না, ওয়াদার খিলাফ করে। কি করে? ওয়াদার খিলাফ করে। আর ওয়াইলুল লিকুল্লি খুমাযাতিল লুমাযা, আর একটা হলো পরনিন্দা করে, পরে দোষ চর্চা করে। আজ দেখা যায় সমাজে শ্বশুর শাশুড়ি, নিজের ভাই, আত্মীয়র ভিতর গন্ডগোল, এই মুসাল্লি ইমাম মিলে আজ সমাজে এই মহামারী ব্যাধি পরনিন্দা করা। আমরা একজন আর একজন দোষ চর্চায় কি আমরা প্রতিযোগিতা করি কে কার দলে গীবত করতে পারে, ঠিক না? এই মুনাফিকের 2 নম্বর আলামত হলো পরনিন্দা করা। কি করা? কথা বলে। তাহলে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, আর কি করে? পরনিন্দা। আমরা কিন্তু ওয়াদা করেছি আল্লাহ, যে আল্লাহ আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। সূরা কোন সূরার ভিতর? সূরা আরফের ভিতর। আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কেউ আমাদের রব না। দুনিয়া থেকে আপনার বিধান, আপনার কোরআন কিভাবে প্রতিষ্ঠিত হয় আমি সেই দলেই থাকবো, আপনার দলেই থাকবো, শয়তানের দলে আমি যাব না। কিন্তু দুনিয়ায় আসি, এই দুনিয়া জুইগিনা ফিদ দুনিয়া, এই দুনিয়ার ভিতরে আসি দুনিয়ার সৌন্দর্য দেখে আমরা কিন্তু সেটা ভুলে গেছি, ঠিক না? এখন আমাদের ওয়াদা এইটাই হয়ে গেছে, আল্লাহ তোমার দলে যারা আছে বা তোমার দলে যারা কর্মী, কোরআনের কর্মী, তাদের ফাঁসি না দেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। এইটাই কি? এই দলের কর্মীতেই তালিকায় নাম লিখাচ্ছি, ঠিক না? আর এই কাজেই আমরা ব্যস্ত।
তাহলে কিয়ামতের ময়দানে সে আরশে আজিমে আমাদের রুহ সিদরাতুল মুনতাহা যেখানে রুহ ছিল, রুহুর জগতে আমরা কি ওয়াদা করলাম, আর এই দুনিয়া এসে আমরা কি ওয়াদা করতেছি, আর কোন কাজটা পালন করতেছি? যারা বলেছিলেন যে আল্লাহ আমাদের রব, তাদের নামাজ বাড়িতে পড়লে হবে? কথা বলেন। তারা সুদ খালি হবে, ঘুষ খালি হবে, নামাজ পড়তেছে আর বিল টানতেছে, হবে? কথা বলেন। বউ পিটালি হবে, বনির জমি লিখে নিলে হবে? সূরা কিরাতে একটাও জানি না আল্লাহ আমার রব। কথা বলেন। আর রাস্তাতে আমি হাঁটতেছি, কেউ যদি মানে আব্বা বলে আসে জড়ায়, সেটা কি হুজুরি সাবাল হতে পারবে? কথা বলে। আব্বা কলেই কি সাবাল বানানি যাবে? তাহলে আব্বা কলি যেমন সাবাল হয় না, মা কলি যখন মা হয় না, স্ত্রী করলি যেমন স্ত্রী হয় না, তখন আপনি দল করবেন আর একজনের শয়তানের, আর আপনি আল্লাহর ডাকবেন, নবীর ডাকবেন যে আল্লাহ আমার জান্নাতে দেন। জান্নাত কি এত সহজ? আপনার আগে অকাবা হালাক না করিয়াতি না, কত যুগ যুগ আল্লাহ তাআলা এই পৃথিবী তৈরি করেছে। বর্তমান কোনো বিজ্ঞানিক বলতে পারবে যে পৃথিবীর বয়স এত? বলতে পারবে? আনুমানিক বলে, কিন্তু প্রায় বলে। কোনো বৈজ্ঞানিকের আব্বাও পারবে না বলতে যে পৃথিবী আল্লাহ কবে সৃষ্টি করেছে আর কবে ধ্বংস করবে। সে আল্লাহ বলছে যে দুনিয়াতে যারাই যাবে একমাত্র আমাল গোলামি করা লাগবে। দুনিয়ার কোনো নিয়ম কারণ কোনো বিধান সে যে দলের লোক হোক, কোনো দল মানা যাবে না। বর্তমান আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশে যত দল আছে কোনো দল মানা যাবে না, কোনো দল মানা যাবে না। আর আপনার যদি মনে থাকে যে আমি ওই দলের লোক, ওই দলের কর্মী, আপনার তো ইমানই থাকবে না। একমাত্র দল হবে কার? আল্লাহ এবং আল্লাহ রসুলের। তা আপনি চরমনায় গিয়ে যদি আল্লাহর পান, তা চরমনায় যাবেন। যদি হিফাজত করলে আল্লাহর পান, আল্লাহর দল। আপনি যদি করেন আমি একা আল্লাহর দল করব, আপনি খুশি। আল্লাহর পাতি হলে আপনার যা করা লাগবে সেই কাজ আপনার করা লাগবে, সেই দলে আপনার থাকাই লাগবে। তাছাড়া পৃথিবীতে যে দল হোক না করো, বাংলাদেশের কথা বলতেছি না, আপনার ভারতে আছে না বিজেপি, আছে না, কত দল আছে ভারতে, কোনো দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জান্নাত দেখাতে পারবে না। একমাত্র ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই দল যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছে, ওই দল যারা মুনাফিক ছিলেন না, যারা নবীর জন্য কোরআনের জন্য জীবন দিয়েছেন, তাজা রক্ত ঝরাই দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, বিলালের মতন। একমাত্র বিলাল তো মুসলমান ছিল, শুধু আহাদ বলেছেন, কালেমা পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় কি নামাজ পড়েছিল কেউ? বিলাল কয় রাকাত নামাজ পড়েছিল ওই সময়? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই শুধু নামাজই ফরজ হয়নি, সর্বপ্রথম এই কোরআনের জন্য জীবন দিয়েছিলেন একজন মেয়ে। সেই মেয়েটার নাম কি? সে নারীর নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলবেন না? আর আমাদের নারীরা ক্ষমতায় নেই মুসলমান পুরুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আর আমরা সেই কাজে ব্যস্ত আছি। আর প্রথম যে নারী ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলামের ভিতর কত গুরুত্ব ছিল মেয়েদেরকে। এই জন্য আল্লাহ রসুল বলছেন এই মেয়ে জাতি, এই নারী জাতি আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বাংলাদেশে যে দুই নারী আছে, এদের ঠেলায়, এদের ক্যাশনে পুরুষদের কাপড়ই পরন থাকে না, আর এদের কাজেই ব্যস্ত সবাই, ঠিক না? ইমাম সাহেব নামাজ পড়ে এই জায়গায়, যা বলে তাই মানে, বাইরে সেই নারীদের পাগল, ইমাম সাহেবও পাগল। বলেন নাউজুবিল্লাহ। এই ইমামতের দরকার নাই, এই ইমামের দরকার নাই। এই নামাজের আপনারা যদি নামাজ নাও পড়েন, এই মুনাফিকি নামাজ আপনি যত পড়বেন আপনার তত গুনাহ হবে। আল্লাহ রাসূল বলছেন কোনো ব্যক্তি যদি বিনা ওযুতে সিজদা দেয় সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? আপনার ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিনা ওযুতে সিজদা দেয় সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি ইমানি অবস্থায় সিজদা দেয়, এক সিজদার কারণে আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করে। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য আর অনুগত করবেন শয়তানদের দলের জন্য, কখন হবে না। এটা মুনাফিক। আমিও যদি করি তাহলে আমিও মুনাফিক। নামাজ রোজা দাড়ি টুপি মাথায় দিলি ফেরেশতা হয় না ভাই, এটা আপনারা ভাববেন। এখানে আল্লাহ রসুল বলছে, আল্লাহ তার মিথ্যে কথা বললেন? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে আজাদ করে দেবেন। কত বড় কথা, বুঝতে পারিছে? আচ্ছা সাদা ধরায় যে কিডা কিডা জাহান্নামে যাবে না, 1 বিঘা জমি লিখে দিতে হবে। 100 জন নেবে বাংলাদেশের থেকে, মনে করেন বাংলাদেশের তো 100 জন, পাকিস্তান তো 100 জন,
পৃথিবীতে দেশ 260টি দেশ, প্রত্যেকটা জনগণ 100 জন, এক এক দেশেতে এক বিঘি লিখে দিলে আল্লাহ তারে জাহান্নামে দেবে না। এমন যদি লিস্টই হয়, এই গ্রামে কি কেউ জান্নাতে যেতে পারবে? কারণ কয় বিঘি জমি আছে আপনার? আমার তো 1 বিঘি নেই, 1 শতক জমি নেই, আমি তো আগে যাব জাহান্নামে, ঠিক না? আল্লাহ বললো নামাজ রোজা কারো কিছু লাগবে না, 1 বিঘি জমি যদি আমার নবী নবী লিখে দাও, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সর্বপ্রথম লেখবে কিনা বলেন তো? হাসিনার খালেদা জিয়া। বাংলাদেশে তার জমি বেশি, ঠিক না? তারা এই যাবৎ মাতব্বারি করে খাইছে না? এইবার সে বলবে যে আমার পুতা বউ, নাইত বউ, খ্রিস্টান হোক, আমার বিটার বউ, তাদের নিয়ে যাবে না? আগে দলীয়করণ টানবে না? এখন উপর পর্যায়ে আসতে আসি 360টি আছে কি আপনার মন্ত্রী বা প্রেসিডেন্ট, মহিলাদের পুরুষদের, তাহলে 100 জন যাবে, তাহলে মারামারি কনে বাঁধবে আপনার? সর্বপ্রথম কোথায় বাঁধবে আপনার? সংসদে বাঁধবে না? তাহলে আপনি তো জাতিই পারবেন না। তা আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন কোনো রূপ দেখে না, সৌন্দর্য দেখে না, গৌরব দেখে না, ধন সম্পদ দেখে না। আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুবহানাল্লাহ, যে ব্যক্তি এক আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনে এবং সৎ কাজ করে। সৎ কাজের প্রথম নম্বর শর্ত হলো আমি যে কালিমা পড়েছি একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহর গোলামি করব, দুনিয়ায় কারোর গোলামি করব না। সে চালির কাঠ কাটুক, মাতৃ গর্ভের কাঠ কাটুক, কৃষিবের মাল কাটুক, কোনো মালের দরকার নেই আমার তো কোনো মাল দেয় না। তাহলে আমি না খেয়ে আছি ভাই? কেউ কি না খেয়ে আছে? এখানে অনেক মানুষ আছে যার কোনো কাঠ হয় না, আছে না? এটা বুঝতে হবে আপনাদের, এটা আমাকে বুঝতে হবে। তাহলে আমরা নামাজ পড়ো কার জন্য? তাহলে নামাজ কে শিক্ষা দেয়? নামাজ কয়জনের জন্য পড়েন এটা বুঝবেন ভালো। নামাজ কয়জনের জন্য পড়ি আমরা? বোঝ জন্য নামাজ পড়ি, ছেলেবেলের জন্য নামাজ পড়ি, পরিবারের জন্য নামাজ পড়ি, এই বাংলাদেশকে 5 তলা নিয়ে যাবো তাই নামাজ পড়ি, বাংলাদেশের মানুষ সবাই জান্নাতে যাবে তাই নামাজ পড়ি। নামাজ কার জন্য পড়ি? আমার জন্য পড়ি, আমার নিজের জন্য, যে আমি নামাজ সহি শুদ্ধ হয়ে যদি পড়ি, ফসল্লি লি রব্বিকা ওয়ানহার, যদি কোনো ব্যক্তি ফসল্লি রবের জন্য নামাজ আদায় করে, আল্লাহ তাআলা সূরা তাহার 160 নম্বর আয়াতে বললেন ওয়ামুর আহলাকা বিসসবরি ওয়াস-সালাহ, হে রাসূল আপনি নিজে পরিবার, আগে পরিবারকে নামাজের দাওয়াত দেন। নাহনু নারযুকুকা, আপনার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 3 বছর কারাগারে ছিলেন। আবু জাহেল, উতবা সাহেবা বলেছিলেন যদি আপনি এই আল্লাহর দাওয়াত, এই নামাজের দাওয়াত যদি বন্ধ করেন, আপনার কারাগারে থাকা লাগবে না। আল্লাহ রাসূল কি বন্ধ করেছিলেন? 1 গিলাস পানি কি আবু জাহেল খাতে দিছিল? 1 গিলাস পানিও দি, বরং রাসূলের 2 জন মেয়ে ছিলেন, এই মেয়েদেরকে তালাক দেওয়ার ব্যবস্থা করেছেন। তাহলে আল্লাহর পথে আসলে আপনার টিসিবির মাল তো বন্ধ হবে। আর আল্লাহর বিপক্ষে যখন আপনি কথা বলবেন, টিসিবির মাল কেন, আপনার প্রধানমন্ত্রিত্বর উপহার আসবে আপনার, কি ঠিক না? আইসে না এরকম? আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি মুনাফিক যে কি করে, আসফালা তারকি মিনান নার, এমন মুনাফিকের আলামত এমন হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি কাফেরই মৃত্যুবরণ করতে প্রস্তুত, আমি যে মুশরিক হয়ে মারা যায় আমার কোনো আফসোস নেই, আমি যদি ফিরাউনি মৃত্যু হয় তাতেও আমার কোনো আফসোস নেই, আমি যদি নমরুদি মৃত্যু হয় তাতেও আমার কোনো আফসোস নেই, কিন্তু আল্লাহ আমাকে যেন মুনাফিকে মৃত্যু না দান করেন। মুনাফিক এত ভয়াবহ অবস্থা হয় যে কাফের মুশরিক ফিরাউন নমরুদ যে জাহান্নামে থাকবে, সব থেকে নিচে জাহান্নামে মুনাফিকদেরকে। আর এই মুনাফিকের কাতারেই থাকে মুসলমান। মুসলমানদের 2টা দল, একটা হলো ইমানদার আর একটা হলো মুনাফিক। মুনাফিক বলা হয় যে নামে মুসলমান কাম করে শয়তানি, এরা হলো মুনাফিক। আপনি কাফের হন, আপনি হিন্দু হন, আপনি বিনা হিসেবে জাহান্নামে, আর আপনি দাড়ি টুপি পাগড়ি পরে মুনাফিকে করবেন, ঠিক না? আর মুসলমানদেরকে দেখাবেন যে তোমার দলে আসি, সকালবেলা ভোট, রাত্রি হয়ে যায়, সকালবেলা ক্ষমতা যায় শয়তান বদমাইশরা। আর আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের ইমাম, আপনার মতন হাজার পৃথিবীতে যদি আলেম উলামা ভরা থেকে, আল্লাহ আপনাদেরকে কখনো জান্নাতে নেবেন না, আপনাদের জন্যই জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। তাহলে আমরা নামাজ পড়বো আর মুনাফিকে করবো ভাই? আপনার এইটা আরো বড় বড় হুজুর আছে না, সবার বলবেন, কেউ কিন্তু এত গরম কথা বলে না, কারণ মারির ভয়, চাকরির ভয়, ইমামতি ছুটি যাওয়ার ভয়, বলে কি না?
তা আমি বলতেছি এটা আমার গ্রাম, আমার প্রতিবেশী, আমার যদি তাড়ায় অন্য গ্রামে পাঠায় দেয় তারপরে আমার বলতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগে আমাকে ধরবে যে ও আমুর আহলাকা, তোমার পরিবার পরিজন থেকে নামাজের কি সঠিক দাওয়াত দিয়েছো? হাসান, যদি আমি ব্যর্থ হই যে আল্লাহ আমি পারিনি, বলছে তোমার এই মুফতির সার্টিফিকেট কোনো কাজে আসবে না, তুমি যে মাদ্রাসার বড় হুজুর কোনো কাজে আসবে না, তুমি আগে যাও জাহান্নামে, তারপরে এই কটা নিয়ে যাবো। তাহলে কি আপনারা কি চান আপনাদের ইমামতি করে আমি জাহান্নামে যাই? আল্লাহ, আমি যদি জাহান্নামে যাই হ্যাঁ কেউ জান্নাতে যেতে পারবে? আমি তো সেটা পায়জামা টেনেই ধরবো যে আমার মুসল্লি জান্নাতে যাবে আর আমি জাহান্নামে যাবো কে? আল্লাহর বলবো না? আর আমি যদি জান্নাতে যাই আপনারা কোন জায়গায় যাবেন? জাহান্নামে যাবেন? আপনারা তো আবার পাগড়ি টেনে ধরবেন যে আল্লাহ ইমাম সাহেব জান্নাতে যাচ্ছে, আমিও তো এই জান্নাতে যেতে চাই, নামাজ পড়লাম, টাকা দিলাম, কুরবানির চামড়া দিলাম, তারাবির টাকা দিলাম, আমি জাহান্নামে যাবো কে? তখন ইমাম সাহেব যদি বলে আল্লাহ, আল্লাহ বলবে ইমাম সাহেব যা বলতো তার বিপরীতটা তোমরা করতে, সেই সময় কি হবে? মুজরিমুন, ওই সময় কাছের প্রাচীর হবে এরকম, একদল যারা ইমানদার তারা যাবে জান্নাতে, আর যারা মুশরিক যারা মুনাফিক ছিলেন তারা সেপারেট হয়ে যাবে। তখন বলবে এরকম, যখন ছোট দেবে তখন ওই গিলাসে ঘা খাবে আর বলবে আল্লাহ আমার ভাই এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়ে যায়, সে জান্নাতে যায়, আর আমি আমার ভাইকে জান্নাতে জাতি দেখি আর আমি কি জন্য জাহান্নামে যাব? আল্লাহ বলবে ওই ব্যক্তি নামাজ পড়েছে আল্লাহর জন্য, নামাজ যেমন একমাত্র আল্লাহর জন্য পড়েছে, আর দুনিয়ায় সমস্ত কাজ আল্লাহর জন্য করার জন্য তার জেল কাটা লাগেছে। কয়জন জেল কাটিয়েছেন আল্লাহর জন্য? কয়জন জীবন দিয়েছে? কেউ কি পারিছে? আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতে দান করব যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়বে, এবং নামাজের পর আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠিত হয় কি জন্য? এই কাজ যারা করবে আমি আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার, আমি তো সব বলি পারবো না, পারবো? কত উলামায়ে কেরাম আছে বাংলাদেশ, হাজার হাজার, আপনাকে যারে ভালো লাগে তার কাছ থেকে কুরআন হাদিস কীভাবে মানবেন, কীভাবে জানবেন, কীভাবে করলে আমি মরে গেলে শান্তি পাবো, এটা জানার দরকার আছে না ভাই? সাবাল বিদেশ পাঠাবো তাই কত টাকা দিই, ঠিক না? কীভাবে বিদেশ পাঠালি ভালো হয়, টাকার জন্য মায়ের না খায়, বলি কি না? তাহলে যদি এত পাগল হই আমরা, একটা মেয়ে ছেলে বিয়ে দেবো, কত ভালো মেয়ে নিয়ে আসি, ঠিক না? যাচাই বাছাই করি, 10 জায়গায় যাচাই বাছাই করি, তারপরে বিয়ের সাথে দিই। ভাই দুনিয়ার জন্য তো এত যাচাই বাছাই করে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এটুকু মাথা ঘামানি লাগবে না? টাকা পয়সা খরচ করা লাগবে না? স্ত্রী বিধবা করা লাগবে না? বাড়িঘর ছাড়া লাগবে না? জেলখানায় যাওয়া লাগবে, বাড়িঘর শান্তি হবে, কপালের ঘাম মাথায় পল্টি হবে, তারপর না ইমানদার বলে আপনি বিবেচিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাই যারাই শুনলাম এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, প্রয়োজন পড়লে স্ত্রীর সাথে জামাতে না যাওয়া। আমি যে সময় জামাতে নামাজ না পড়তে পারি তখন স্ত্রীর দাঁড় করায় আর ছেলেবেলে ছোটো করে নিয়ে একসাথে নামাজ পড়ি জামাত। তাহলে কি আমার জামাত তরক হইল? মুসল্লির হয়তো হুজুর নামাজ পড়েন, হুজুর তো মাসালা জানে, হুজুর নামাজ পড়তে আসবে জামাতে। বিপদ আবাদ আছে না বাড়ির? যাদের সন্তান আছে বহু ছেলে আছে তারাই বোঝে যে কী বিপদ আবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দিক। আগামী জুম্মায় নামাজ পড়তে হলে কতগুলো সূরা মুখস্থ করা লাগবে, কোন দোয়া কোন সময় পড়ানো পড়তে হয় এই সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা